স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবেমাত্র যারা ক্লাস 6 থেকে 7-এ উঠবে তাদের জন্য আমরা নিয়ে এসেছি বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞানমূলক গল্পটি। এই অধ্যায় থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান হবে 1, 2 ও 3। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। প্রশ্নের মান 1। 1-1 পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান না রূপকথা বিষয়ক গল্প? সঠিক উত্তর হবে কল্পবিজ্ঞান। 1-2 অবজারভেটরি বাংলা প্রতিশব্দ পরীক্ষাগার, গবেষণাগার না নিরীক্ষণাগার? সঠিক উত্তর হবে নিরীক্ষণাগার। 1-3 সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায়, গভীর জঙ্গলে না মহাকাশে আশ্রয় নিয়েছিলেন? সঠিক উত্তর হবে হিমালয়ের গিরিগুহায়। 1-4 পাগলা গণেশ গল্পে যে সালের কথা বলা হয়েছে তা হলো 1859, 2589, 3589 না 5589? সঠিক উত্তর হবে 3589। 1-5 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স 100 বছর, 150 বছর, 175 বছর না 200 বছর? সঠিক উত্তর হবে 200 বছর। 1-6 ধুর মশাই এ যে বিটকল শব্দ। এখানে বিটকেল শব্দটি যে অর্থ প্রকাশ করে তা হলো আকর্ষণীয়, বিদঘুটে, কুৎসিত না বিচিত্র? সঠিক উত্তর হবে বিদঘুটে। 1-7 বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরি স্থাপিত হয়েছিল যেখানে? মানস সরোবরে, এভারেস্টে, রূপকুণ্ডে না সমুদ্রের তলদেশে? সঠিক উত্তর হবে রূপকুণ্ডে। 1-8 আমাদের আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না। এখানে এসব বলতে যা বোঝানো হয়েছে তা হলো বিজ্ঞান, গণিত, কবিতা না চিত্রশিল্পী? সঠিক উত্তর হবে কবিতা। 1-9 5 জন শ্রোতা ও দর্শক 2 ঘন্টা ধরে গণেশের কবিতা শুনে এই আচরণ করেছিল: বিদ্রূপ করেছিল, গান করেছিল, গম্ভীর হয়ে রইল না হেসেছিল? সঠিক উত্তর হবে গম্ভীর হয়ে রইল। 1-10 গণেশের কাছে পুলিশের লোকেরা এই যানে চড়ে এসেছিল বিমান, নৌকা, পিপে না জাহাজে করে? সঠিক উত্তর হবে পিপে। প্রশ্নের মান 1, 2 অথবা 3। 2-1 সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা গল্পে বলা হয়েছে? উত্তর 3589 সালের মধ্যে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম ও সূর্যের সর্বশেষ 2টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। পাশাপাশি জানা গেছে সৌরজগতে আর কোনো গ্রহ নেই। আলোর চেয়েও গতিবেগ সম্পন্ন মহাকাশযান এবং বিভিন্ন ধরনের উড়ানযন্ত্র আবিষ্কৃত হয়েছে। তাছাড়া মৃত্যুঞ্জয় টনিক, যা খেলে পৃথিবীতে মানুষ আর মরে না, তাও আবিষ্কৃত হয়ে গেছে। 2-2 ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? উত্তর পাগলা গণেশ গল্পে সাহিত্য সংস্কৃতির চর্চা অর্থাৎ কবিতা, গান, ছবি আঁকা, গল্প, নাটক, সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে। না, এগুলির কোনোটি জীবনে অনাবশ্যক নয়, কারণ এগুলির চর্চা বন্ধ হয়ে গেলে মানুষ পুরোপুরি যন্ত্রে পরিণত হবে। 2-3 চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে? উত্তর মানুষের মন থেকে দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি অনুভূতিগুলো হারিয়ে গেছে। 2-4 ব্যতিক্রম অবশ্য এক আধজন আছে। ব্যতিক্রমী মানুষটি কে? কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? উত্তর ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। 3589 সালে মানুষ বিজ্ঞান ছাড়া আর সব কিছুর চর্চা বন্ধ করে দিয়েছে। কবিতা, গান, নাটক, গল্প, সিনেমা, ছবি আঁকা ইত্যাদি নিয়ে কেউ তখন আর মাথা ঘামায় না। মানুষ আর খেলাধুলা করে না। অলিম্পিক, বিশ্বকাপ ইত্যাদি বন্ধ হয়েছে। মানুষের মন থেকে দয়া, মায়া, মমতা, ভালোবাসা বিদায় নিয়েছে। 150 বছর আগে যখন এসব শুরু হয়, গণেশ তা মেনে নিতে পারেনি। তার মতে বিজ্ঞানের বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। কালের নিয়মকে উল্টো দিকে ফেরানো যাবে না বলেই গণেশ হিমালয়ের গুহায় আশ্রয় নেন। সেখানে বসেই তিনি কবিতা লেখেন, গান গাইতে শুরু করেন, আর এভাবেই তিনি ব্যতিক্রমী হয়ে ওঠেন। 2-5 ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন?
কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? উত্তর, পাগলা গণেশের উদ্দেশ্যে কথা বলা হয়েছিল। আকাশপথে তিব্বতের রাজধানী লাসা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাওয়ার সময় দুজন পাখাওয়ালা লোক হিমালয়ের ওপর নেমে এসে কথা বলেছিল। 2-6 গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছেন? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর, গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। গত 100 বছর গণেশের ছেলেমেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি। দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন। 2-7 গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, কে কি বলেছিল? তার এভাবে তাকে সম্মান জানানোর কারণটি কি? উত্তর, আকাশ থেকে পিপের মতো একটা ভাসমান আকাশযান গণেশের সামনে এসে নেমেছিল। তার থেকে একজন পুলিশম্যান নেমে এসে সসম্মানে গণেশকে অভিবাদন করেছিল। সে বলেছিল যে গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন সে তার ছাত্র ছিল। সে অবাক হয়ে গণেশকে জিজ্ঞাসা করে পাহাড়ময় কাগজ ছড়িয়ে তিনি কোনো গবেষণায় কাজ করছেন কিনা। পুলিশম্যানটি ছাত্র হিসাবে তার এককালের শিক্ষককে যথাযোগ্য সম্মান জানিয়েছে। 2-8 আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? উত্তর, কেবল বিজ্ঞানের চর্চা করে পৃথিবীর মানুষের মানবিক বোধগুলি হারিয়ে গিয়েছিল। বক্তা গণেশ কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে মানুষের মানবিক বোধগুলি জাগিয়ে তোলার মাধ্যমে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। হ্যাঁ, তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল, কারণ গণেশের দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষেরা গান গাইতে, কবিতা লিখতে, হিজিবিজি ছবি আঁকতে শুরু করেছিল। 2-9 লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল, এখানে কার কথা বলা হয়েছে? সে কি বলল? তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? উত্তর, এখানে একজন পুলিশম্যানের কথা বলা হয়েছে। তার আরেক পরিচয় হলো গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজের শিক্ষক ছিলেন তখন সে তার ছাত্র ছিল। সে বলেছিল যে সে কিছুই বুঝতে পারছে না। গণেশের লেখা কবিতার মতো কিছুই সে কোনো দিন পড়েনি। তার পায়ের কাছে পড়ে থাকা গণেশের কবিতা লেখা একটা কাগজ কুড়িয়ে নিয়ে সেটির দিকে কিছুক্ষণ তাকিয়ে অসহায়ভাবে মাথা নেড়েছিল, কারণ ছাত্র জীবনে পুলিশম্যান এ ধরনের কোনো কিছু কখনোও পড়েনি। তাই কবিতা বোঝার অক্ষমতা প্রকাশ করতে সে অসহায়ভাবে মাথা নেড়েছিল। 2-10 তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই তিনজন কারা? তাদের মুগ্ধতার কারণ কি? উত্তর, এই তিনজন হলো পাগলা গণেশ গল্পের গণেশের প্রাক্তন ছাত্র, এক পুলিশম্যান এবং পুলিশম্যানের স্ত্রী ও মা। গণেশের কবিতা ও গান শুনে এবং তাঁর আঁকা ছবি দেখে তারা তিনজনে মুগ্ধ হয়ে গিয়েছিল। অবশ্য তারা কেউই এসবের কিছুই বুঝতে পারেনি। 2-11 পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো? উত্তর, পাগলা গণেশ গল্পের প্রধান বক্তব্য বিষয় হলো বিজ্ঞানের যান্ত্রিকতা বনাম মানুষের মানবিক গুণাবলী। বিজ্ঞানের যান্ত্রিকতা মানুষকে গ্রাস করে ফেলেছে। মানুষ তার ভালো গুণগুলি হারিয়ে ফেলেছে। পৃথিবী যেন ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। এমন সময় কলকাতা সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্সের প্রাক্তন অধ্যাপক গণেশ মানবজাতিকে বাঁচানোর ব্রত দিলেন। কবিতা, গান, ছবি আঁকা এসবই ছড়িয়ে দিলেন মানুষের মধ্যে। সম্পূর্ণ একার চেষ্টায় তিনি মানুষের মানবিক বোধগুলি ফিরিয়ে আনলেন। তিনি এক প্রকৃত মানবপ্রেমিক। যুগে যুগে এমন মানবপ্রেমিকরাই মানবজাতিকে উদ্ধার করেছেন। 2-12 তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে? এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন? উত্তর, এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ গণেশ বলেছিলেন যে তার কবিতা আকাশ শুনছে, বাতাস শুনছে, প্রকৃতি শুনছে। কবিতার পাতা সে বাতাসে ভাসিয়ে দিচ্ছে। যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে করে তাহলে পড়বে। এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর পাগলা গণেশ নামক কল্পবিজ্ঞান গল্পটির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে, কারণ তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।